শুক্রবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের কবর জিয়ারত করতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঠাকুরগাঁও জেলা ও বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির নেতাকর্মীরা সাথে ছিলেন। বালিয়াডাঙ্গি ওলামা দলের সভাপতি হাফেজ ইসমাইল হোসেনের করা মনোনাদ শেষে বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যে আন্দোলন সংগ্রাম চলছে সেই আন্দোলন সংগ্রামে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান। একই সাথে বালিয়াডাঙ্গির প্রয়াত বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান ও উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি রাজিউর রহমান চৌধুরীকে স্মরণ করেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধের একজন মহান যোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সাহেবের ইন্তেকালের পরে তাকে যেখানে দাফন করা হয়েছে সেখানে জিয়ারত করে তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন তার সমস্ত গুনাহ মাফ করে তাকে বেহেশতের স্থান দেন। আজীবন যোদ্ধা, আজীবন একজন মুক্তিযোদ্ধা, কোনোদিন বিএনপি থেকে কখনো সরে যাননি। তিনি আমাদের সেই প্রিয় সোবহান বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এখানে আরো অনেকেই শুয়ে আছেন যারা বিএনপির সঙ্গে জড়িত না হলেও তারা আপনার বিভিন্ন আল্লাহর কাছে চলে গেছেন। তাদের সকলের আমাদের রাজু চৌধুরী সাহেব আমাদের সভাপতি এখানকার, তিনি চলে গেছেন। তার জন্য আমরা বাংলাদেশের বর্তমান যে গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছে, যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে সবাই শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন। জয় ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে অবশ্যই দেবেন। আমরা সেইভাবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সবাই আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে জনগণকে সম্পৃক্ত করবেন, তাহলে আমরা জয়ী হবেন। গত 9 মার্চ অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান। পরের দিন রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে তাকে দাফন করা হয় উপজেলার ফুলতলা গ্রামস্থ গোরস্থানে।